নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং বানাসুরের যুদ্ধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি শ্রীকৃষ্ণ এবং বানাসুরের যুদ্ধ। পর্ব 1। বর্ষা ঋতুর 4 মাস অতিবাহিত হল, তবু অনিরুদ্ধ গৃহে ফিরল না দেখে যাদবরা সকলেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। কিভাবে অনিরুদ্ধ হারিয়ে গেল তা যাদবরা কেউ বুঝতে পারল না। সৌভাগ্যক্রমে একদিন দেবর্ষী নারদ এসে প্রাসাদ থেকে অনিরুদ্ধের অন্তর্ধান কাহিনী যদুবংশের সকলকে জানান। কিভাবে অনিরুদ্ধকে বানাসুরের রাজ্যে রাজধানীতে শোণিতপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বানাসুরের সৈন্যবাহিনী অনিরুদ্ধের কাছেই পরাজিত হলেও কিভাবে বানাসুর অনিরুদ্ধকে নাগপাশ দ্বারা বন্দী করেছিল, সকল ঘটনাই নারদ মুনি তাদের কাছে সবিস্তারে প্রকাশ করেন। তখন শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগবশত যাদবরা সকলেই শোণিতপুর আক্রমণ করতে প্রস্তুত হল। কার্যত প্রদ্যুম্ন, সাত্তাকি, কদ, শাম্ব, সারণ, নন্দ, উপনন্দ এবং ভদ্র সকল যাদব নেতারা একসঙ্গে মিলিত হল এবং 18 অক্ষৌহিনী সেনার বুঝ্য সংগ্রহ করে হাতি, ঘোড়া, রথ নিয়ে চতুর্দিক থেকে শোণিতপুর আক্রমণ করল। বানাসুর জানতে পারল যে যদুসেনারা সমগ্র শোণিতপুর অবরোধ করে নগরীর প্রাচীর, তোরণ এবং উদ্যান ধ্বংস করছে। তাই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বানাসুর তক্ষুনি যদু সেনাবাহিনীর সম্মুখীন হতে তার সেনাবাহিনীকে আদেশ দিল, আর সেই সেনারা যোগ্যতায় যদু সেনানীদের সমকক্ষই ছিল। বানাসুরের প্রতি অনুকম্পা পরায়ণ দেবাদিদেব শিব, কার্তিক এবং গণপতি এই 2 বীর পুত্রকে নিয়ে সামরিক বাহিনীর সেনাপতি রূপে স্বয়ং যুদ্ধ করতে এসেছিলেন এবং দেবাদিদেব শিব তার নন্দীশ্বর নামে বৃষভ বাহনে আরোহণ করে শ্রীকৃষ্ণ এবং বলদেবের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব করেছিলেন। এক পক্ষে 2 দুর্ধর্ষ দুঃসাহসী সন্তান সহ দেবাদিদেব শিব, আর বিরোধী পক্ষে অগ্রজ শ্রী বলদেব সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই যুদ্ধ কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। এই লোমহর্ষণকারী প্রচণ্ড যুদ্ধ দর্শন করে দর্শকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিল। দেবাদিদেব শিব স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে, প্রদ্যুম্ন ও কার্তিকের সঙ্গে শ্রী বলরাম বানাসুরের প্রধান সেনাপতি কুষ্মাণ্ড এবং তার সহকারী কুম্ভকর্ণের সঙ্গে, আর শ্রীকৃষ্ণপুত্র শাম্ব বানাসুরের পুত্রের সঙ্গে এবং বানাসুর স্বয়ং প্রধান যদু সেনাপতি সাত্তাকির সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল। এইভাবে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। এই বিধ্বংসী যুদ্ধের সংবাদ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। দেবাদিদেব শিব ও ভগবান শ্রীকৃষ্ণ এবং তাদের সহকারীদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে গন্ধর্ব, চারণ, সিদ্ধ, মুনি ঋষি সহ ঊর্ধ্বলোকের লোকপতি ব্রহ্মাদি দেবতারা সকলেই তাদের বিমানে আরোহণ করে রণক্ষেত্রের উপরে উড়ে বেড়াচ্ছিলেন। প্রবল পরাক্রমশালী ভূত, প্রেত, প্রমথ, গুজ্জক, ডাকিনী, পিশাচ, কুষ্মাণ্ড, বেতাল, বিনায়ক এবং ব্রহ্মরাক্ষস প্রভৃতির প্রভু হওয়ায় দেবাদিদেব শিবকে ভূতনাথ নামে অভিহিত করা হয়। সব রকম ভূতদের মধ্যে ব্রহ্মরাক্ষস হচ্ছে সবচেয়ে পরাক্রমশালী। কোন ব্রাহ্মণের ভূত দেহ প্রাপ্তিকে ব্রহ্মরাক্ষস বলা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিখ্যাত ধনুক সাঙ্গ ধনুক দ্বারা প্রহার করে রণাঙ্গন থেকে সকল ভূতদের বিতাড়িত করলেন। দেবাদিদেব শিব তারপর তার বিশেষ বিশেষ অস্ত্র সকল পরমেশ্বর ভগবানের প্রতি নিক্ষেপ করতে শুরু করলেন।
ভগবান শ্রীকৃষ্ণ এই সকল অস্ত্র প্রতিরোধক অস্ত্র দিয়ে ব্যর্থ করে দিলেন। ভগবান পারমাণবিক অস্ত্রের মতো ব্রহ্মাস্ত্রকে অন্য একটি ব্রহ্মাস্ত্র দিয়ে প্রতিহত করলেন। বায়বীয় অস্ত্রকে পর্বতাস্ত্র দিয়ে ব্যর্থ করলেন। আগ্নেয়াস্ত্র প্রতিহত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বরুণাস্ত্র প্রয়োগ করলেন এবং এইভাবে তিনি দেবাদিদেব শিবের আক্রমণ নিষ্ফল করে দিলেন। অবশেষে দেবাদিদেব শিব নিজ পাশুপতাস্ত্র নিক্ষেপ করলে অবিলম্বেই শ্রীকৃষ্ণ নারায়ণাস্ত্র দিয়ে এই অস্ত্রকে ব্যর্থ করে দিলেন। তারপর দেবাদিদেব শিব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে অত্যন্ত কুপিত হয়ে পড়লেন, আর এই সুযোগ গ্রহণ করে শ্রীকৃষ্ণ শিবকে লক্ষ্য করে জৃম্ভনাস্ত্র নিক্ষেপ করলেন। এই অস্ত্র ত্যাগ করলে শত্রুপক্ষ ক্লান্ত হয়ে যুদ্ধে বিরত হয় এবং হাই তোলে। তার ফলে দেবাদিদেব শিব এতই পরিশ্রান্ত হয়ে পড়েন যে তিনি যুদ্ধ করতে সম্পূর্ণ অস্বীকৃত হয়ে হাই তুলতে লাগলেন। এইবার শ্রীকৃষ্ণ শিবের পরিবর্তে বানাসুরকে আক্রমণে মনোযোগ দিলেন এবং তার অসি এবং গদার দ্বারা বানাসুরের সেনানীদের বধ করতে শুরু করলেন। ইতিমধ্যে শ্রীকৃষ্ণ তনয় প্রদ্যুম্ন প্রচণ্ড বিক্রমে দেব সেনাপতি কার্তিককে আক্রমণ করলেন। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত কার্তিক রক্তাক্ত কলেবরে তার বাহন ময়ূরে আরোহণ করে রণাঙ্গন পরিত্যাগ করলেন। বলরামও তার গদার আঘাতে বানাসুর সেনাপতি কুষ্মাণ্ডকে বিধ্বস্ত করলেন। কুম্ভকর্ণ এইভাবে আহত হলে উভয়ে রণক্ষেত্রে ধরাশায়ী হল। কুষ্মাণ্ড মারাত্মকভাবে আহত হলো, আর তার ফলে নেতৃত্বহীন বানাসুরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে পালিয়ে গেল। নিজ সেনাপতি এবং সেনানীদের পরাজিত দেখে বানাসুর অত্যন্ত ক্রুদ্ধ হল এবং শ্রীকৃষ্ণের সেনাপতি সাত্যাকীর সঙ্গে যুদ্ধে বিরত হয়ে পক্ষান্তরে সোজাসুজি শ্রীকৃষ্ণকে আক্রমণ করাই বুদ্ধিমত্তার পরিচায়ক বলে মনে করল। এইবার তার 1,000 বাহু যুদ্ধে ব্যবহারের সুযোগ পেয়ে 500 ধনুকে একসঙ্গে 2000 বাণ আকর্ষণ করে আক্রমণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হল। কেউ এরকম নির্বোধ মূঢ় হলে শ্রীকৃষ্ণের অপরিমেয় শক্তি কখনো উপলব্ধি করতে পারে না। তখনই শ্রীকৃষ্ণ বানাসুরের ধনুকগুলিকে অনায়াসে দ্বিখণ্ডিত করলেন, আর বানাসুরের আক্রমণ প্রতিরোধ করবার উদ্দেশ্যে তার রথের অশ্বগুলিকে শ্রীকৃষ্ণ ধরাশায়ী করলেন। তখন বানাসুরের রথ বিধ্বস্ত হল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তার শঙ্খ পাঞ্চজন্য বাজিয়ে ধ্বনি করলেন। কোটরা নামে বানাসুরের উপাস্য এক দেবী ছিল। সে বানাসুরকে পুত্রের মতো স্নেহ করত। বানাসুরের জীবন সংখ্যায় ক্রুদ্ধ কোটরা মুক্ত কেশ এবং নগ্ন কলেবরে শ্রীকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়াল। নগ্ন নারীকে দেখতে পরাঙ্মুখ শ্রীকৃষ্ণ অন্যদিকে মুখ ফেরালেন। রথ এবং সারথিবিহীন ছিন্ন ধনুক, হৃত সর্বস্ব বানাসুর কোনো বিকল্প না থাকায় এই সুযোগে তক্ষুনি শোণিতপুরে ফিরে গেল, আর এই যুদ্ধে সে সর্বস্ব হারাল। শ্রীকৃষ্ণের অজস্র বাণী বিপর্যস্ত ভূত প্রেত ক্ষত্রিয় আদি শিবের পার্শ্বদরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। তখন শিব তার অন্তিম উপায় অসীম তাপ বিকিরণকারী বিধ্বংসী মারণাস্ত্র শিব জ্বর নিক্ষেপ করলেন। শাস্ত্র বচন এই যে সৃষ্টি নাশের সময় সূর্যের তাপ সাধারণ অবস্থার চেয়ে 12 গুণ অধিক হয়, আর এই তাপকেই শিব জ্বর বলা হয়। ত্রিশির ত্রিপদ বিশিষ্ট মূর্তিমান শিবজ্বর যখন শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসছিল, তখন তাকে দেখে মনে হলো সামনে যা কিছু আছে সবই যেন সে ভস্মীভূত করে দিচ্ছিল। শ্রীকৃষ্ণ দেখলেন সেই সর্বগ্রাসী শিবজ্বর তার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। শিবজ্বরের মতো নারায়ণ জ্বর নামে অপরিমেয় শৈত্য সৃষ্টিকারী একটি অস্ত্র আছে। অত্যধিক তাপ যে কোনো উপায়ে সহ্য করা গেলেও অত্যধিক শৈত্যে সবকিছুই স্তব্ধ হয়ে পড়ে। বস্তুত মৃত্যুর সময় এই অভিজ্ঞতাই হয়। মৃত্যুর সময় দেহের তাপ প্রথমে 107 ডিগ্রিতে উন্নীত হয়,
তারপর দেহের পতন হয় এবং তখন দেহ বরফের মতো ঠান্ডায় পরিণত হয়। আর এই জন্য শিব জ্বরের অপরিমেয় তাপ ব্যর্থ করবার একমাত্র উপায় নারায়ণ জয়। এছাড়া অন্য কোনো অস্ত্র নেই। নমস্কার। এরপর কি হলো জানার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসবো আগামী পর্ব নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।